না, ওয়েদারের উপরে তো কারো হাত নেই। গেমে যেটুকু পাওয়ার ছিল অ্যাজ এ ব্যাটিং, আমার মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট 2 গেমে, তারা একটু সুযোগ পেয়েছে। অবভিয়াসলি বোলাররা বল করতে পারলে ভালো হতো, বাট এটা আমাদের কন্ট্রোলে নেই। আমরা জানি বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা যেগুলো হয় তার ভিতর হচ্ছে সিলেট এবং চিটাগাং হচ্ছে বেশ ব্যাটিং ফ্রেন্ডলি হয়, অ্যান্ড আউটফিল্ডও খুব ভালো। তুলনামূলকভাবে মিরপুর আমরা সবাই জানি যে একটু সবাই স্ট্রাগল করে, নট অনলি যে আমাদের বাঙালিরা, বাইরের প্লেয়াররাও যখন খেলতে আসে তারাও স্ট্রাগলিং করে। সো অবভিয়াসলি সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটা ভালো অপশন, ভালো গ্রাউন্ড। খেলেও অনেক মজা, আপনারা হয়তো বা এখানে থাকেন, আপনারাও দেখে এনভায়রনমেন্ট দেখেও আপনাদেরও ভালো লাগে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিততেছেন, এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি ডেভেলপ করতেছে। নট অনলি যে সবাইকে প্রতিদিন ব্যাটিং করতে হবে, এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে, এবং নট অনলি যে এশিয়া কাপে সব সময় ব্যাটিং করতে হয়। তো এটা একটা ভালো সাইন যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয় না প্রথম 2 গেমে। আজকে অনেকজনই ব্যাটিং করেছে ভালো। আমি ওখানে বলেছিলাম যে আমরা ব্যাটিং করেছিলাম শুকনো উইকেটে, ইউএই ব্যাটিং করেছিল ভিজা উইকেটে। সো দুইটা গেমের ভিতর 20 ওভারের একটা পার্থক্য ছিল। আমরা ভিজা উইকেটে ব্যাটিং করলে আমরা তবে 250 করতে পারতাম, তাহলে গেম ডিফারেন্স হতো। এখানে আজকে দুই টিমেরই ইকুয়াল ছিল, তারাও ভিজা বলে বল করেছে, আমরাও করতাম। অবভিয়াসলি বলাররা বল করতে পারলে একটা প্র্যাকটিস তো হতো। আহ, এখন হয় না, এটা নিয়ে আর কিছু করার নেই, যেহেতু ওয়েদারের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। এটা ঘুরে নেই, বাট আফটার পাওয়ার প্লে পরে যে বলারটা বল করেছে তার বল কিন্তু বেশ টার্ন করতেছিল। সো উইকেটে যখন হেল্প হয়, অ্যাজ এ বোলিং ইউনিটে যখন হেল্প পায় তখন ব্যাটিংয়ের রান রেট কমবে, এটাই স্বাভাবিক। এখানে যে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করলে তার রান রেটটা কমতো, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ভালো ফিনিশের পথে যাচ্ছিলাম। আলটিমেটলি আপনি গেমটাকে কীভাবে বিল্ড করতেছেন, অ্যাজ এ টিম কতখানি টোটাল দিতে পারতেছেন। আমি কিন্তু ম্যাচ শুরুর আগেই বলেছিলাম যে 180 আমার কাছে মনে হয় এটা গুড স্কোর। আমরা ওই পথে যাচ্ছিলাম, যদি পুরো খেলা হতো হয়তো বা 180 বা 190ও যেতে পারতো। সো ভালো স্কোর হতো। ওভারঅল সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ। যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে, এক্সেপ্ট সাইফ, যে কিনা কিছুই করতে পারলো না বিকজ অফ সে ব্যাটিংও করেনি, বলিংও করেনি। বাদ বাকি তো সবারই একটা হলেও গেম খেলার সুযোগ হয়েছে। সো আমার কাছে মনে হয় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারতেছেন। সো সেন্স বাড়বে। আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য। আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য, সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড, কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি। ফিটনেস তো অবভিয়াসলি আপনি মিরপুরে থেকেও করতে পারবেন, বাট যে টাইপের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি, যে টাইপের প্র্যাকটিস আমরা করতে চাচ্ছিলাম, সেটা সিলেটে একমাত্র পাওয়া গেছে। সো আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল। ফার্স্ট অফ অল আমার মুখ দিয়ে কখনো শুনছেন যে আমি এনজয় করি কি করি না। সো কিছু কিছু সময় শোনার কথা কান না দেওয়া ভালো। সেকেন্ড হচ্ছে আমি অনেক এনজয় করি, এনজয় করি বলেই দায়িত্বটা নিয়েছি। অবভিয়াসলি আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ ভালো ক্রিকেটও হয়েছে, আমি পারফর্ম করতেছি, এটাও টিমের জন্য দরকার, কারণ অ্যাজ এ লিডার যখন একটা পারফর্ম করবে না, টিম কিন্তু মোরালি একটু ডাউন থাকে। সো এদিক দিয়ে বলবো আমার টিমে সবাই পারফর্ম করতেছে, তো আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকেও যেন সেই ইনপুটটা দিতে পারি, আমি যেন পারফর্ম করতে পারি। ওই দিক দিয়ে আমি ভেরি হ্যাপি যে আমি টিমের একটা পার্ট হিসাবে ইম্প্যাক্ট রাখতে পারতেছি। আর একটা জানি কি বললেন, এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই। ভালো ক্রিকেট খেলার উপর তো আর কোনো কিছু নেই, আপনি ভালো ক্রিকেট খেললেই জিতবেন, তাছাড়া জিততে পারবেন না। না, আমার কাছে মনে হয় না খুব একটা ঘাটতি আছে। যেসব প্লেয়াররা, হ্যাঁ ধরেন পুরোপুরি যে ভাইয়ার কথাটা বললো যে আমরা যদি পুরোপুরি খেলাটা খেলতে পারতাম তাহলে হয়তো বা বলাররাও আজকে বল করতে পারতো, এটা একটা থেকে যেতে পারে, বাট এটা তো আমাদের হাতে নেই। আমরা চেষ্টা করবো যে আমাদের সামনে যে আবার প্র্যাকটিসগুলো আছে ওখান থেকে যেন ওই জিনিসটা কভার আপ করতে পারি। বাট আপনি যখন কন্টিনিউ বড় বড় দলগুলোর সাথে খেলবেন, লাইক শ্রীলঙ্কার মাঠে, পাকিস্তান আমাদের হোমে, নেদারল্যান্ড, সো আপনি যখন কন্টিনিউ ব্যাক টু ব্যাক এই সিরিজগুলো খেলবেন এবং টিম ভালো রেজাল্ট করবে, তার মানে আপনি সঠিক জায়গাতে যাচ্ছেন। এখন মেন জিনিসটা হচ্ছে আপনি বড় ইভেন্টে যাই কীভাবে পারফরমেন্স করে, কীভাবে তার নার্ভটা ধরে রাখতেছেন, কীভাবে ইমপ্লিমেন্ট করতেছেন গেমে, সেটাই হচ্ছে দেখার বিষয়। দুটাই।
এটা অ্যান্সার কী দেবো? প্রতিবার একই প্রশ্ন আসে, একই অ্যান্সার দিই। কামব্যাকের জিনিসটা আপনারা কামব্যাক কীভাবে ধরেন আমি জানি না। অ্যাজ এ প্লেয়ার প্রতি সিরিজ আপনি ভালো খেলবেন না। এক সিরিজ ভালো খেলবেন, এক সিরিজ খারাপ যেতেই পারে। আবার নেক্সট সিরিজ খেললে যে কামব্যাক হয়ে যাবে জিনিসটা তেমন না। আমরা সবাই অ্যাজ এ টিম আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে ডেভেলপ করা যায় এবং কীভাবে এই প্রত্যেকটা সিরিজে ম্যাচ জেতা যায়। তো আমাদের